ভিউয়ার্স সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আপনারা দোয়ায়। যারা দেশ এবং প্রবাস থেকে দেখরা তারা শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করলাম। ভিউয়ার্স আপনারা যারা বাইক চালান তারা বিশেষ করে টার্নিং পয়েন্টগুলা রোডের খেয়াল রাখবা। টার্নিং পয়েন্টও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন অপর প্রান্ত থেকে গাড়ি আয়, দিন হোক আর রাত হোক আমরা সিগন্যাল লাইট ব্যবহার করতাম আর স্পিড লিমিট মানিয়া চলতাম। এটা পরামর্শ থাকবো। স্লোলি রাইড করতাম যে কোনো টার্নিং পয়েন্ট। বিষয়টা হইল এটা বিপজ্জনক। টার্নিং পয়েন্টগুলো খুব বিপজ্জনক। এটার কারণ হইল এই টার্নিং পয়েন্টগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ভিউয়ার্স আমরা স্পিড লিমিট মানিয়ে চলতাম, স্পিডিং করতাম না, যে কোনো গাড়ির লগে কম্পিটিশন করতাম না। আমরা নিজের নিরাপত্তা করিয়া রাখতাম, নিজের নিরাপত্তাটা দেখতাম। এটাই আমার মূল কথা। আর পরামর্শ থাকবো আপনারা সিগন্যাল লাইট ব্যবহার করবা, লুকিং গ্লাস ফলো করবা, হেলমেট পরিধান করবা, আর যে কোনো গাড়ির লগে স্পিডিং করবা না, কম্পিটিশন করবা না, এই পরামর্শ থাকবো। আর বিশেষ করে আপনারা বালা বালা ইউটিউবারে ফলো করবা, যারা ভালো এবং দক্ষ বাইক রাইডিং করে তারারে ফলো করবা। বালা ইউটিউবারও হলে ফলো করবা, এই প্রত্যাশা করলাম। তো আপনারা বিশেষ করে টার্নিং পয়েন্টগুলো আপনারা সতর্কতার সহিত বাইক রাইড করার চেষ্টা করবা, তবেই আপনারা একজন দক্ষ বাইক রাইডার হইবা, এই প্রত্যাশাই করে। আর ভিউয়ার্স আপনারা আর একটা পরামর্শ থাকবো, আপনারা রাত্রে বা সন্ধ্যার পর লং ড্রাইভ না করাটাই উত্তম। এখানে কইলাম কারণ অপর প্রান্ত থেকে যে গাড়ির লাইট চোখে মুখে পড়ে, মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো বিভিন্ন ইউটিউবাররা এবং বিভিন্ন দক্ষ রাইডাররা তারার পরামর্শ দেয় সন্ধ্যার পরে বা রাত্রে বাইক রাইড না করাটাই উত্তম। কারণ আপনি বিপদে পড়লে আপনার পরিবার বিপদে পড়ব, ক্ষতিগ্রস্ত হইব। একটা প্রবাদ আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ভিউয়ার্স ভালো থাকবা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিরাপদে পথ চলবা, এই প্রত্যাশাই করি।